আপনার ভাইয়ের বিরুদ্ধে যখন চার্জশিট বা আদালতে মামলা বা এগুলি হবে, আপনি ভাই হিসাবে কি আদালতে ভাইয়ের পক্ষে দাঁড়াবেন কিনা আপনি? এটা একটা কঠিন প্রশ্ন, এটা ঠিক, কিন্তু আইনের চোখে যদি আমার ভাই দোষী হয়, আমার ভাই যদি তদন্তে দেখা যায় আসলে সে এমন ঘটনা ঘটে, কারণ মানুষের মধ্যে পরিবর্তন কিন্তু এটা স্বাভাবিক একটা বিষয়। সেরকম কোনো পরিবর্তনের কারণে যদি সে এই এই কেসে দোষী হয় বা সত্যি যদি দেখা যায় যে না সে এই ঘটনাটা ঘটেছে, তাহলে এই নৃশংস ঘটনাকে আমি 100 বার ঘৃণা করি এবং তার আম, ইয়ে যথাযথ আমাদের দেশের আইনে যথাযথ সাজা হোক বা দেশের আইন যেটা বলে সেটা হোক, এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু যে প্রশ্নটি সেটা হচ্ছে যে বিচার হবার আগে, বিচার প্রক্রিয়ার আগেই আপনার ভাইয়ের পক্ষে তো একজন আদালতে দাঁড়াতে হবে, লয়ার দিতে হবে। সেই প্রক্রিয়ায় আপনি ভাইকে সাহায্য করবার জন্য আদালতে উকিল বা আইনজ্ঞ নিয়োগ করবেন কিনা? এটা তো আমাদের ফ্যামিলি ডিসিশন হবে তখন। আচ্ছা, পারিবারিকভাবে কি আপনাদের আলোচনা হয়েছে এখনো? না না, পারিবারিক, কারণ আমরা 5টা ভাই বোন, কেউ এক জায়গায় থাকি না। আমরা 5টা ভাই বোন 5 জায়গায় থাকি। এখনো সেরকম কোনো আলোচনা বা আমরা করিনি। আর সম্প্রতি 2-4 বছরের মধ্যে আমার এই ভাইটার সাথে আমার ফ্যামিলির লোকজনের ইনভলভমেন্ট খুবই কম। কম ছিল, শুধু আপনার সাথে একটু যোগাযোগ ছিল এরকম? না, ওই সবার সাথেই কম কমই ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে আদালতে যাওয়ার বিষয়টা আপনি বলছেন যে আপনার পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে যদি আপনার ভাইয়ের পক্ষে যেতে হয় তখন আপনার আদালতে যাবেন, এরকম কিছু? জি। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। যিনি হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন জনাব আনোয়ার আজিম, তাকে নিয়ে তার এলাকার একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। কিছু ইতিবাচক নেতিবাচক আলোচনা আছে। তার অতীত বিভিন্ন রকমভাবে বর্ডার এরিয়ায় যেরকম হয় সেরকম বিভিন্ন রকম অভিযোগ কিন্তু কেউ কেউ করছেন। আপনার কি কোনো জানার তথ্য আছে যে ওনার বর্ডার এরিয়ায় যেমন একটা স্মাগলিং বা অন্য অন্য বিষয়ের সাথে সম্পৃক্ততার বিষয়, এরকম কোনো কিছু কি আপনার বিশ্লেষণে বলতে পারবেন আপনি? না, এটা আমি বলতে পারবো না। আর আমার সঙ্গে আনোয়ার সাহেবের একটা ভালো সম্পর্ক ছিল, ওই যে বললাম খেলাধুলার সময় থেকে। সেও আমার বড় ভাইয়ের মতো সম্মান করতো এবং তার এই ঘটনায় আমি আসলে খুবই মানে খুবই কষ্ট পাইছি। আর তার ব্যবসা বাণিজ্য কি ছিল না ছিল সেটা সেই বলতে পারবে, কারণ আমি তো আমাদের এক অঞ্চল থেকে আরেক উপজেলার মধ্যে 15 কিলোমিটার দূরত্ব। তবে সে ব্যবসা বাণিজ্য করতো, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য। আগে শুনতাম ওই যে কালীগঞ্জে একটা পোল্ট্রি ফিডের ফ্যাক্টরি আছে, ওটাতে শুনতাম নাকি আনার সাহেবের একটা পার্টনারশিপ আছে। এরকম তার আর কি কি ব্যবসা আছে এটা আমার শোনার কথা। আর কি কি ব্যবসা আছে না আছে আমি জানি না। আর যেটা জানি না সেটা নিয়ে মন্তব্য করা বা বলা আমার জন্য সমীচীন বলে আমি মনে করি। নিশ্চয়ই আমাদের সময় ফুরিয়ে আসছে। যে আপনার ভাই শাহিন, উনি কি করেন? উনি কি করেন আমেরিকায়? উনি কি কি প্রফেশনের সাথে যুক্ত আছেন এখন? ও তো আমেরিকায় আগে ওই যে আগে যেটা জানতাম কলম্বিয়া ইউনিভার্সিটি না কোন ইউনিভার্সিটিতে একটা কি জব করতো। ইউনিভার্সিটির নাম আমার টাকা পয়সা বাংলাদেশে কার কাছে পাঠায়? বাংলাদেশে যে টাকা পয়সা পাঠায়, যে ঘরটর করছে, বাসা বাড়ি করেছে, না ও তো এটা করছে, ও নিজে থেকেই করছে। দেশে কারো কারো কাছে টাকা পাঠায় না, বা আপনাদের কারো নামে টাকা পাঠায় না? ও তো এখন আমেরিকায় কন্টিনিউ থাকে না, বরং ও এখন বাংলাদেশেই থাকে। আচ্ছা। এবং বছর যেহেতু ফ্যামিলি আমেরিকাতে থাকে, যার জন্য বছরে 2 বার 3 বার 4 বার হয়তো যে 1-1 মাস থাকে, 10 দিন থাকে, 15 দিন থেকে আবার চলে আসে এবং ওর কাজগুলো ও নিজে থেকেই করে। জি জি, নিশ্চয়ই শুনলাম। আমরা শেষ করতে চাচ্ছি, আন্ডারে যারা চাকরি বাকরি করে তাদেরকে দিয়ে করায়, এটাই আমরা জানি। শেষ করতে চাচ্ছি। আমি আবারও এই ঘটনার তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি, যেটি আপনি বলছেন, আমি বলছি, সবাই বলছে যে এভাবে লাশ টুকরা টুকরা করে হলুদ মিশিয়ে, আমার কাছে মনে হয় না যে এ ধরনের খুব বেশি এক্সাম্পল কিন্তু আমাদের সোসাইটিতে আছে। আপনি একেবারে সর্বশেষ যদি ভাবেন, তাহলে এটার অগ্রগতি নিয়ে আমাদের কতখানি পর্যন্ত আমরা যেতে পারবো? আমরা সর্বোচ্চ শাস্তি পর্যন্ত যারা দেশে বিদেশে অবস্থান করছেন, বিশেষ করে বাইরে যারা অবস্থান করছেন, আমরা যেতে পারবো কিনা? আমি এক কথা যদি বলি, যাওয়া যাবে। হয়তো কেউ যদি বাদ পড়ে থাকে, ধরেন
সে ফর এক্সাম্পল আমি সংখ্যাটি বললাম, ধরেন 8 জনের নামে চার্জশিট দেওয়া হলো বা 7 জনের নামে যে চার্জশিট দেওয়া হলো, তো এর মধ্যে একটা অংশ তো হাতের মধ্যেই থাকবে যারা জামিন পাওয়ার কথা না। এই ধরনের গ্রুসাম কিলিং আমার ধারণা যারা জামিন পাবে না, এবং ট্রায়ালও যথাযথভাবে সাক্ষী আসবে, কারণ এটা স্পেশাল কেয়ারে থাকবে। এবং ইন্ডিয়ায় যেটি হবে তাদের কাছেও কিন্তু তাদের দায়বদ্ধতা রয়েছে, কারণ তাদের কিন্তু এটি এক ধরনের, তারাও সমালোচনার মুখোমুখি হচ্ছে তাদের দেশের মধ্যে, বিশেষ করে পুলিশের যারা দায়িত্ব। আমাদের এখানে যদি এরকমের একটি ঘটনা ঘটতো, আল্লাহ না করুক, তাহলে কিন্তু আমরাও কিন্তু মারাত্মকভাবে চাপে পড়তাম, সরকার চাপে পড়তো, বাংলাদেশ পুলিশ চাপে পড়তো, এবং ক্রিটিসিজম নিতে হতো। সাধারণ মানুষও কিন্তু তখন ক্ষমার চোখে দেখতো না। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে তদন্ত ভালো হবে, দু জায়গায় আমার যেটা বিশ্বাস, আর ট্রায়ালও ঠিকভাবে হবে। এক্সিকিউশনে গিয়ে যেটি হয়তো কি হবে রায় তা তো আমরা জানি না, এটা তো কোর্ট জানে। যদি তাদের সর্বোচ্চ শাস্তি হয়, আমরা আশা করি বা করার যৌক্তিকতা আছে যে হয়তো সর্বোচ্চ সাজা তাদের হবে। এক্সিকিউশনে গিয়ে সবাইকে পাবে কিনা সেটি আমি এই মুহূর্তে অবশ্য খুব কনফার্ম করে আমি বলতে পারবো না, তো বেশিরভাগ পাওয়া যাবে আমার ধারণা। এই লাশের যে টুকরা টুকরা এখন ভারতীয় পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ খবর রাখছে, যে কসাই তাকে নিয়ে ঘোরাফেরা করছে, এই টুকরার অংশ কি উদ্ধার করা সম্ভব হবে আপনার কাছে? না, কিন্তু চেষ্টা তো করতে চেষ্টা করছেন। তদন্তকালীন সময়ে কিন্তু আপনার যত কিছু আছে, আর এইখানে তো ডিসিজড ডেড বডি, এটা তো ফার্স্ট প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি না পেলে যে তদন্ত বা ট্রায়ালে খুব বড় কোনো সমস্যা হবে তা নয়, কিন্তু প্রত্যাশিত যে এটি পাওয়া যাবে বা পাওয়া গেলেই কিন্তু সবচেয়ে ভালো। সেজন্য তাদের দে মাস্ট কন্টিনিউ দেয়ার এফোর্ট, তাদের কিন্তু প্রচেষ্টা চালাতে হবে পাওয়ার জন্য। ভারতের আইন শেষ করুন। জি, আর পাওয়া গেলে কিন্তু এটা টেস্ট করা যাবে। যদি আমার বলতেও খারাপ লাগছে, একটা বোনস যদি পাওয়া যায়, অথবা কিছু শরীরের কোনো একটা অংশ পাওয়া গেল, সাথে সাথে ডিএনএ করলেই বোঝা যাবে। আর ওইটা কে নিয়ে গেছিল সে বলবে আমি নিয়ে গেছিলাম, তাহলে তো বুঝতে বাকি থাকবে না যে এই অংশ কেটে নিলে একটা মানুষ বাঁচবে না, সে তো স্বাভাবিক। আর সেই তো বসবে এগুলো ইট ওয়াজ মানে দিস পারসন হি ওয়াজ চপিং হিম, তাই না? কিভাবে করছে, কাজেই এইটি খুব বড় বিষয় হওয়ার কথা নয়। জি, ভারতের পুলিশের কি এখানে কোনো কারণে তাদের পারদর্শিতার অভাব ছিল কিনা, যে একটা বাড়ির মধ্যে এরকম একটা খুন হয়ে গেল, এই জায়গাটাকে কি কোনোভাবে, এটাও নিয়েও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি আসলে বাইরের দেশ সম্পর্কে খুব মন্তব্য করতে চাই না, তবে আপনি কল্পনা করেন যদি আল্লাহ না করুক আমাদের এখানে হতো, তাহলে কি পরিমাণ ক্রিটিসিজম সরকারকে এবং পুলিশকে নিতে হতো। ইউ ক্যান্ট ইমাজিন যে এটা। সো নিশ্চয়ই তারাও বিব্রত, এটা আমার ধারণা, বা তাদের আছে। কিন্তু তাদের যতটুকু তদন্তের কাজ করেছে ততটুকু সুন্দর করেছে, কিন্তু ওটিকে আমি তাদের সক্ষমতা বা আগ্রহ বা নিরাপত্তার ঘাটতি কিনা, এটা আমার মনে হচ্ছে যে ওনারাই উপলব্ধি করবেন, এবং আপনারা এখানে বসে যেটি উপলব্ধি করতে পারেন যে আসলে মনে হচ্ছে সেখানে নির্বাচন চলছিল, সেখানে সব মিলিয়ে ইট ইজ ট্রু, কারণ হোল ইন্ডিয়া কিন্তু ইলেকশন নিয়ে ব্যস্ত, তাই না? তাদের নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গেও, আর ইন্ডিয়ার নির্বাচনে পশ্চিমবঙ্গের নির্বাচনে একটা আলাদা গুরুত্ব থাকে, এটাও আমরা জানি। তো সব মিলিয়ে তারা ওই জায়গায় ছিল, কিন্তু আমরাও তো কোনো সময় বলতে পারি না, আমরা এক সময় কিন্তু আমরা অন্যটা অফ করতে পারি না। আপনারাই কিন্তু বিশেষ করে যারা গণমাধ্যমে কাজ করেন তারা কিন্তু সরকারকে বা আমাদেরকে খুব করে কিন্তু আপনারা ধরেন আমাদের যদি কোনো ত্রুটি থাকে। এই ধরাটাকে আমি পজিটিভ মনে করি, এটি যদি খুব ব্যাডলি না ধরেন বা কোনো ডেলিভারেটলি না ধরেন, আমার এই ক্রিটিসিজমকে আমি অলওয়েজ ওয়েলকাম করি, কারণ আমি তন্দ্রাচ্ছন্ন যাতে না হই, আমার যাতে ভুল ত্রুটি না আসে, সেটির জন্য আপনি আমাকে সজাগ করে রাখবেন, আমরা ছায়া হিসেবে কাজ করি। এটা আমি ব্যক্তিগতভাবে ওয়েলকাম করি, এবং আমাদের নীতিগতভাবে আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা যখন আলোচনা করি আমরা বলি যে এটি আমাদের জন্য প্রয়োজন আছে শুদ্ধির জন্য।